ননি কি এটা ননি এর মধ্যে আছে কিছু জিনিস হ্যাঁ সাজাবো না কালকে অনেক সুন্দর হয়েছে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই জানো যে আজ বাদে কাল 15 আগস্ট আর সবথেকে বড় কথা হচ্ছে তোমরা সবাই জানো যে প্রত্যেক বছর আমরা কি কত মজা করি যারা আমার চ্যানেলে অ্যাক্টিভ হয়ে প্রথম থেকেই রয়েছে তোমরা সবাই জানো যে 15 আগস্টে আমরা প্রচুর মজা করি আর প্রচুর সবাইকে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা অনেক মজা করি তো যাই হোক এই দিনটা আমরা সারা বছরই অপেক্ষা করে থাকি আর সবথেকে বড় কথা হচ্ছে একটা সমস্যা তো তার মধ্যেও আছেই যে 15 আগস্ট তার মধ্যেই আবার পড়ে গেছে জন্মাষ্টমী তাই একসাথে দুটো সামলানো সত্যি খুবই কঠিন আর সবথেকে বড় কথা হচ্ছে সোনামায়ের ভীষণ জ্বর তার মধ্যে গলুরও জ্বর তো সোনামায়ের তো ভীষণ জ্বর মানে মুখের ভিতরে জ্বরটা মানে অনেক কিছু মানে সমস্যা চলছে আর আমারও শরীরটা বিশেষ একটা ভালো না তবুও চেষ্টা করছি তোমাদের মধ্যে আপডেট দেওয়ার তার মধ্যেও কাজকর্ম অনেক কিছুই রয়েছে তো যাই হোক চেষ্টা করছি দেখি কতদূর কি পারি আর গোলু অনেক রাত পর্যন্ত তোমার সব লিস্ট করে রেখেছে গোপুর কি জিনিস নিয়ে আসবে তো চলো দেখি কি কেনে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করবো আর গোলু দেখি রেডি হচ্ছে গোলু কই রেডি হও তাড়াতাড়ি দেরি হয়ে গেছে কই দেখি কেন সানগ্লাস কি আছে এটাই তো অনেক সুন্দর লাগছে তোমারে হ্যাঁ আমার গোলু যাই করে না কেন তাইতেই অনেক সুন্দর লাগে আচ্ছা তোমার লিস্টে নিচো কই লিস্টটা দেখি তোমরা দেখো আমার ভুলে যাবে বলে লিস্টে কত কিছু লিখে রাখছে কই দেখি বউ বললি হ্যাঁ বউ বলিনি গোলু বলছি তুই আমার বন্ধু সব কোনো বউ ফৌ না কই দেখি বার করো সমাজের কাছে একসাথে থাকতে গেলে যেমন একটু বউ বলতে হয় সেটা বউ নাক সুসুর করছে আমার গোলু আমরা হচ্ছে জীবন তাই তো জিগরি দোস্ত নাক সুসুর করছে আমারও মনে হবে কই দেখি কি লিখছো লিখেছি এই তো এ বাবা মনে থাকবে না বলে আবার সব লিখে রাখছে এগুলো মনে রাখার কি এইগুলো হচ্ছে যেই রান্নাগুলো করব লুচি করতে গেলে আমি একটা কথা বলি দাঁড়াও আমি আর সেটা তোমাদেরকে কাউকে দেখালাম না তুমি বললে ভোরবেলা উঠবে তুমি উঠলে বাড়া 9টায় ঠিক আছে ডাক্তাররা তোমাকে বারবার বলছে কিন্তু যে ভোরবেলা ওঠার চেষ্টা করো কিন্তু তুমি সেটা করো না রাতে আমি এগুলো করে আমি খাটের তলে সব গুছালাম তো চলো যাই হোক আগে আর কথা না বাড়িয়ে আগে বাজার দোকান কি তোমার সরঞ্জাম কেনার আছে সেগুলো আগে কিনি অনেকটা বেলা হয়ে যাচ্ছে আর সোনামাকে দিয়ে যাবো টুম্পা সোনার বাড়ি যাবো তার আগে টুম্পা সোনার বাড়ি যাবো আর টুম্পা সোনার সাথে একটুখানি খুমসুটি যদি পারি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো অনেকটাই বেলা হয়ে গেছে তারপরে তারপর তোমাদের সাথে কন্টিনিউ করবো ভিডিওটা বলে সোনামাকে নিয়ে বেরোচ্ছি না আর সোনামাকে এখন টুম্পা সোনার বাড়িতে দিয়ে যাচ্ছি তো যাই হোক এখন টুম্পা সোনার কাছে দিয়ে ও এখন বাড়িতে ওর বাড়িতেও কেউ নেই ও একা আর সারাদিন এখন দেখলাম এসে দেখছি কাছাকাছি করছে এই দেখো কত কাছাকাছি করেছে আর সব থেকে বড় কথা হচ্ছে টুম্পা সোনাকে দেখতে তোমার ও একটা সত্যি খুব ভালো মেয়ে খুবই ভালো মেয়ে তো যাই হোক আর ওর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই আমি আমার বন্ধুদেরকে বলছি ঠিক আছে আমি সবার জন্য নয় ঠিক আছে আমার পরিবারে শুধু আমার যেসব ভালো বন্ধুরা রয়েছে আমি তাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি আর হেটার্সদেরকে একটা কথাই বলবো যে তোমরা যেন কেউ আমার ভিডিও কেউ দেখে না মানে আমার ভালোবাসার মানুষ ছাড়া কেউ যেন না দেখো আমার তোদের ভিডিও মানে তোদের ভিউজ দিয়ে আমার কোনো ইনকাম করার দরকার নেই ছাড়ো বাদ দাও এসব নিয়ে আলোচনা করাটা বড় কথা নয় তো আমি এসেছি আর সব থেকে বড় কথা দেখো টুম্পা সোনা সারাদিন যে কতটা পরিশ্রম করে সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করবো দেখো এই হচ্ছে ওর কাজের ঘর দেখো এইটা হচ্ছে ওর কাজের ঘর সারাদিন এই মেয়েটা এত পরিশ্রম করে দেখো সারাটা দিন এই মেশিন চালিয়ে যাই হোক কর্তামশাইয়ের একটু হলেও তো হেল্প করে আমিও করেছি একটা সময় বল ঠিক আছে অনেকটা বেলা হয়ে যাচ্ছে এবার আমাদেরকে বেরোতে হবে আচ্ছা টুম্পা সোনা এটা রাখো আর তোমরা অনেকেই যে বলো দেখো আমি মজা করতে প্রচুর ভালোবাসি আর যার জন্য গোলুর কাছে অনেক আমি কথা শুনতে হয় একটাই কারণ সত্যি কথা বলতে গোলুর প্রতিবাদের জায়গাটা রাখে আর আমি চাই যে গোলুর মতন আরো 5টা মেয়ে অবশ্যই তৈরি হোক দেখে যেন শেখে একটা কথা হলো কেন দেখো গোলু প্রতিবাদ করতে জানে আমি অন্যায় করি গোলু তার প্রতিবাদ করে আর আমি চাই প্রত্যেকটা মেয়ে যেন প্রতিবাদ করতে জানে কারণ যদি আজকে গোলুর মতন যদি প্রতিবাদ করতো তাহলে একটা মেয়ে আজকে এরকম আরজি করার মতন ঘটনা যেন কারোর ঘরে ঘরে না হয় এটাই আমার ভিডিওর মূল বক্তব্য তো যাই হোক আর
তোমার হচ্ছে আচ্ছা চলো বন্ধুরা দোকান ফোকান যাই। এই দেখো সোনামায়ের বইয়ের ব্যাগ জন্মাষ্টমী, তো কালকে যাচ্ছি আমার ছেলের জন্য সব বাজার করতে, নিত্য নতুন সব রান্না করব। আর কালকে আবার স্বাধীনতা দিবস বলে কথা। ছেলের মাসিকে একটু বলো যে সকাল সকাল যেন চলে যায়। ছেলের মাসি ওই দেখো ছেলের দিদা, ওই যে আমি আর ভালো করে দেখাচ্ছি না এখন, ঠিক আছে? ওই যে দিদা বেরিয়েছে, ঘরের ভেতরে ছিল, একবারও সাড়া দেয়নি, ঠিক আছে? ও আচ্ছা বাথরুমে ছিল। যাই হোক, সবাই অনেক, এটা নিমন্ত্রণ নয়, ছেলের জন্মদিনে সবাইকে আসা চাই। বাবা, এখন ছেলের জামা কাপড় সবকিছু কেনাকাটা করতে যেতে হবে। তো চলো বন্ধুরা, পরে আমি কন্টিনিউ করছি, ঠিক আছে? নিয়ে ফাইনালি বাজারে চলে এসেছি। আর গলু দেখো, ওই দেখো বাজারে ঠাকুরের সব জিনিসপত্র নিচ্ছে, আর কি নেয় দেখি। তো তারপরে চলো কি ও নিচ্ছে, তারপর বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? বাজার চলে এসে গেলু, কি নিয়েছে বলো? ফলের দোকানে ফলই নিচ্ছি। আর গোপুর জিনিস কত দিন এবার? গোপুর জিনিস না, গোপুর মোটামুটি সবই আমার কেনা হয়ে গেছে অনলাইনে। তাহলে আমি শুধু নিয়ে বেরোলা? হ্যাঁ, শুধু নিয়ে বেরোলা? না ওর খাবার দাবারের কালকে কি রান্না করবো, কেক অর্ডার দিয়ে যাবো। আচ্ছা, আর কি নেবে ফল নাও? আচ্ছা, তো স্ক্যানার তো দেখি, আর নেবো না, একটু হয়ে গেছে। আর দেখো তো করকম হলো, 4 রকম হলো, আরেকটা নিলে ভালো। বলো হয়েছে কি এটা? ননি। কি এটা ননি? এর মধ্যে আছে কিছু? হ্যাঁ, দেখলাম তো আছে। কি করে দেখলে? মাখন আছে, এই যে এন্ডি খুললো। ওই দেখি আছে। হ্যাঁ, এই তো। বাহ, অনেক সুন্দর। তো থাকবে তো না ফ্রিজে রাখতে হবে? ফ্রিজে রাখতে হবে? ফ্রিজে না রাখলে থাকবে না। বলো, ফ্রিজে রাখলে ভালো থাকবে। ফ্রিজে না রাখলে থাকবে না, গ্যাস হয়ে যাবে। আর কি লাগবে? শিগগিরই নাও, শিগগির নাও। টুম্পা সোনা, তোমার দিদি বাজারে গেছে, বুঝছো? ওই দেখো সোনামা এখানে খাচ্ছে। কই তুমি? তোমার দিদি বাজারে গেছে, জানো? একটু মাছ মাংস কিছু কিনে নেই ওর নিজের স্বার্থের জন্য। ও কি জিনিস কেনাকাটা ওর জন্য, ঠিক আছে? তুমি তোমার মতন কিনছো, ঠিক আছে? এটা কি আছে? ও মানে একটা কিচ্ছু কিনে নাই। জিনিস কিনতে গেছি, ওখানে এই মাছের দিকে তাকাই, ওই মাছের দিকে তাকাই। আমি নিয়ে দেব, আমি গিয়ে কিনতাম। দেখো তুমি না একেবারে মানে, আরে মাছ আলাদা প্যাকেটে নিয়ে আসতাম তো, আমি একসাথে কি মিশিয়ে নিয়ে আসতাম নাকি বলো? তোমার দিদি এটা কিছু মাছ না মাংস না কিছু না, বাজারে কি করতে নিয়ে যায় কি জানি। এইখানে রাখলাম ঠাকুরের এখানে। আর দেখো, এটা হচ্ছে টুম্পা সোনাদের ঠাকুর ঘর বললাই যায়, কত সুন্দর। এই টুম্পা সোনার গোপু। কই খেতে দাও, খিদে লাগছে আমার। কি খাওয়াবো বলো? কি খাওয়াবো বলো? লোটে মাছ? তুমি যা খেতে চাইবে তাই খাও। লোটে মাছ আমি লোটে মাছ দিয়ে এখন ভাত খাবো। দেবো চলো, তুমি খেতে দিলে না। দেখো তো টুম্পা সোনার সাথে আমার কিরম লাগছে। দেখো একদম বাজে। কি বাবা, এবার বলবো না। এটা কি লাগাই দিল আমারে? আমি দেখ লিখে নিয়ে গেছিলাম সব। আই দেখো যা রান্না করবো সব লিখে নিয়ে গেছিলাম, আর সব নিয়ে আসলাম। একটা তালের দাম 50 টাকা নেবে, এইটুখানি ছোট্ট তাল। তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আমার গরু কি বাজার করেছে তো দেখাবো। আর টুম্পা সোনা কালকে কি মনে আছে তো? বন্দে মাতারাম। আজকে রাতে একটু মাংস খাওয়া না রে, কদিন ধরে ঠিক করে রান্না বান্না করছি না। আজকে মাংস ভাজি খাবো। হ্যাঁ, মাংস ভাজি। সেই সবজি কখন আসবে? তো চলো বাড়িতে যাই, আর গরু কি বাজার করেছে সেটা তোমাদের সাথে দেখাবো। আর জম্মের কিপটা মানে অন্যদিকে পয়সা ঢালবে, কিন্তু আমার খাওয়া দাওয়া দিকে পয়সা ঢালবে না, ঠিক আছে? তো চলো বাড়িতে যাই, তারপর কন্টিনিউ করছি। চলে এসছি, আর গরু দেখো সব এইগুলো বার করবে। এগুলো নেবে না? আমার কি 10টা হাত নাকি? দেখছো তো গরু কি বাজার করছে, দেখো। এগুলো নাও। আরে দাঁড়া, ওগুলোকে রেখে আসতে দাও, ছাড়ো। আর ওগুলো কোথায়? কোনগুলো? আরো যে ছিল। আর কি ছিল? ওই যে তাই বলো। দেখিও কি আনছে গোপুর। এই কটা জিনিস আনার জন্য আমার মাথা খারাপ করে দিল। হ্যাঁ, বাজারে একটু না নিল মাছ, না নিল মাংস, না নিল কিছু। এই 3-4টে জিনিস আনার জন্য এত কিছু করা লাগে? তা কি? আর এটা আমার তো পাখির ফল। এটা
এটার কথাই তো ভাবছিলাম আজকে পরবো, আজকে না। আচ্ছা দেখি কি কি বাজার করছো আগে বার করো দেখি। জন্মাষ্টমীর দিন পরবো। রে বাবা রে বাবা, ইস এ পেঁপেটা পুরো ইয়ে হয়ে গেছে, নিচে রাখো, নিচে খাটে খাটে রেখো। এটা আমার পাখি খাবে। দেখি কি কি বার করো। ফল নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আর এটা গোপু সাজগোজের জিনিস। হ্যাঁ সাজাবো না কালকে। অনেক সুন্দর হয়েছে, হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। কেন ওই ড্রেস ফ্রেস গুলো পরাবো, ওর মধ্যে যদি সুন্দর একটা গলার হার না হয় ভালো লাগে না। আর মাথার চুলটা ছোট ছিল, একটু বড় দেখে চুল নিয়ে এসেছি। এই যা বড় চুল ওর পুরো সারা শরীরটা ঢেকে যাবে। আচ্ছা আর ওইসব তালের বড়া। আর আমি এই ছোট্ট এই কানেরটা, পাথরের কানেরটা কিনেছি। ওটা কি করবা? কিন্তু আমি আমার গপুকে বলেছি, আমি গপুর কাছ থেকে একটা জিনিস চেয়েছি। হ্যাঁ ঠিক আছে, সেটা যদি আমার পূরণ হয়, আচ্ছা আমি নিজের সোনার কানের বিক্রি করে ওকে আমি সোনার কানের বানিয়ে দেবো। এত বড় কথা? এত বড় কথা। যদি আমার ক্ষমতায় না হয়, যে আমার কাছে টাকা নেই, কিনতে পারছি না, আমার নিজের সোনার কানের আমি নিজে খুলে বিক্রি করে ওর জন্য বানিয়ে এনে দেবো। যদি আমার মনের কথাটা, আমার যেটা একটা আশা রয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি একটা জায়গায়। আচ্ছা ওটা কি, এটা কি এনে বাজার করছো দেখি এবার। এটার মধ্যে দেখি ওটা কি আছে। এ বাবা, এটা তো ভেন্ডি। আর একটা ব্যাগ কোথায়? আরেকটা ব্যাগ কোথায় আমি জানি। টুম্পা সোনার বাড়িতে রেখে এই জন্য কি দেখো। আমি কি কি কিনলাম আমি জানি না, আমার কিছু কথা বলো। ওগুলো কোথায়? পালকটা আমার গাড়িতে রয়েছে, আমি জানি না, আমি কেমন জানবো। দাঁড়া, পালকটা মনে হয় আমার গাড়িতেই আছে। ওই দেখো, এই যে গাড়িতে পালক, এই যে টুম্পা সোনার বাড়িতে একটা ওই ওখানে রাখা ছিল, ওইটা দেখছো? আমার কিন্তু ইয়ে করবে না কিন্তু, বলো আমার নামে দোষ দেবো না কিন্তু, কই দিলাম। রাস্তায় ফেলে দাওনি তো কোথাও? রাস্তায় আমি ফেলে দিই নাই, তুমি দেখো ওদের ঘরে ঠাকুরের ওখানে দেখো একটা প্লাস্টিক রেখেছিলাম, ওটা নিয়ে আইছিলে? ঠাকুরের ওখানে? হ্যাঁ। এ বলছি তোদের ঘরে দেখ তো, একটা প্লাস্টিক রেখে এসেছি। হ্যাঁ সব ওগুলো পতাকা, তারপরে গোপুরের খাবার। ও পতাকা ফতাকা সব ওইখানে রেখে আছে। ও টুম্পা সোনা, ও টুম্পা সোনা, বলছি কি তুমি সন্ধ্যাবেলা আসবে তো? এখানে থাকবো আজকে, কালকে তোমার এনে পতাকা তুলবো কিন্তু। চেষ্টা করবো না, অনেক অনেক মজা হবে কিন্তু। আমি ডাকছি, সন্ধ্যাবেলা আসিস। আর তোমার দিদি তো এখন থেকেই বলছে জ্বর আসছে, ধরো এই নাও, ধরো এই যে ধরো। ঠিক আছে ঘুমা, সন্ধ্যাবেলায় পাপানকে দিয়ে আনতে যাবে। তুমি শিগগিরই ঘুমায় পড়ো, ঠিক আছে? সারা রাত্রি বসে বসে গল্প করবো। কথা শুরু করলে একেবারে পকর পকর পকর, একটা কথা আমাকে বলতেই দেয় না। তালের ফুলুলি বানায় দিতে হবে, তালের ফুলুলি। এই যে রাইস করব গপুর জন্য, রাইসের চাল নিয়েছি। আর ওই তোমার ঘুরুন্ডি রান্নার ওটা কোথায়? কিসে রান্না করবে? ঘুরুন্ডি রান্না না কি কয়? হ্যাঁ ঘুরুন্ডি রান্না, দেখি ঘুরুন্ডি রান্না ওইটা নাকি? দেখো অনেক বার করবো, কালকে অনেক কিছু। ওই এটা পড়ে যাবে, মেশিনটা। তুমি কি দেখেছো আমি যে আরো অনেক কিছু কিনেছি? কি কিনছো দেখি, দেখাও। দেখোনি? দেখাও। বাবা, আমার ছেলের জন্মদিন, মায়ের ওই যে বলে না, মায়ের সব সময় মায়ের চিন্তা বেশি। কই দেখি কি বাবারা কিনছো। কি করতে, বাবাদের কোনো কাজ নেই। আচ্ছা জন্ম দিয়ে দিলাম, কর্ম সব মায়েরা করবে। গোপুর গরম লাগে গেছে গো। ও এই যে ঘুরুন্ডি মেশিন, এই যে এতে রান্না করবো। ঘুরুন্ডি মেশিন, দাদুর মেশিন। তা কি কয় রে? এই দেখো আমি কত কিছু কিনেছি দেখো। আচ্ছা কি কিনছো? ওরে বাবা, গোপু সব নতুন নতুন থালা বাটিতে খাবে। থালা বাটিতে কি এগুলো সব? হ্যাঁ এগুলো সব ও রান্না করে করে সবগুলো রাখা হবে, দেখো শুধু কত। ওরে বাবা, তাহলে এই তালের ফুরুলিটা কিম্মাই বানাবা? এর মধ্যেই বানাবা? এর মধ্যেই সব বানাবা? এই তো কালকে এই যে তেল, এই যে মধু। এত বড় ওরে গোপুরে এর ভেতরে ঢুকাই চান করে তুলে নেওয়া যাবে, বুঝছো? তুলবো। হ্যাঁ তুলবো। এই যে এই দেখো, কি অবস্থা। আর তোমার ঠাকুরের ডয়ার তো না একদম একটা জাহাজ ঢুকে যাবে ডয়ারের মধ্যে দুটোই। হ্যাঁ ভালো হয়েছে না, এগুলো বার করে রাখি বলো। হ্যাঁ বার করে রাখো, সামনে মাথায় রাখো, তুমি তো আবার রান্না করতে হবে সব। হ্যাঁ সে তো করবোই। আর এক প্যাকেট চাল কেনা আছে, ওইটাকে সবসময় একটু রোজই একটুখানি ভাত করে দেবো, এটা আমাদের বুঝলে দেবা, রোজই একটু ভাত করে দেবো। মিষ্টি মিষ্টি ঠিক আছে, সেই ভালো, যেটা ভালো বোঝো করো। এখনো করে দিতে পারি জানো, পাপানকে যদি বলি। কিন্তু আমার এখন খিদে লাগেছে, তুমি যে কিছু তুই নিয়ে কি এলে। এইটা যে আমি এখানে লাগিয়েছি রান্নাটা করব, সেই বোর্ডটাকে তুই এখনো লাগিয়ে দিয়েছিস? আমি সন্ধ্যাবেলা করে দেবো। কদিন হলো বললাম, সন্ধ্যাবেলা যাবো বললাম। এবার যখনই আমি মেরে ধরে গুটিয়ে বলবো, তখনই তোমার লেগে যাবে ঝাল। আমি সন্ধ্যাবেলা দেবো।
কত সন্ধ্যা চলে গেল। তো গাইস কি বলবো, মানে এতটা চাপে আছি, সোনামার শরীর খারাপ যের জন্য না মনটা খুবই খারাপ, যে ওকে কিছুতেই এই মানে ঠিক করতে পারছি না। আর একটা কথা হচ্ছে সামনে মানে ওর পরীক্ষা একদম সামনে, তো যার জন্য ওকে নিয়ে একটু অনেকটাই চিন্তায় আছি যে এই সময় যদি শরীর খারাপ হয়, মানে পড়াশোনা সব কিছুই পড়ে রয়েছে। তো যাই হোক, তোমাদের কাছে আরও পরে অনেক কিছু শেয়ার করব, আরও একটা চ্যানেলে দেখতে পাবে। তো চলো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি, অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো দেখতে থাকো। আর কালকে তো 15 আগস্ট রয়েছে, চেষ্টা করবো তোমাদের কাছে অনেক 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 মজা করব। তোমরা আগের বছরও দেখেছো, এবারেও দেখতে পাবে আমরা কতটা মজা করছি। তো চলো টাটা।